বাঘা বাঘা চোকা চোকা ছাত্ররা তোমরা খালি একলা এ প্লাস পাবা না, এবার আমরা এ প্লাস পাবো এই ভিডিও দেখে। এমসিকিউ নৈবেত্তিক অবজেক্টিভ যে নামে ডাকি না কেন, এটি কিন্তু আমাদের ছাত্র জীবনে এমনকি সমগ্র জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ। কেননা জীবনের সমস্ত পরীক্ষা, কঠিন কঠিন পরীক্ষা, চাকরির পরীক্ষা, বিসিএস বলে পিএইচ, যে কোনো চাকরির পরীক্ষা, প্রিলিমিনারিগুলা, এছাড়াও ভর্তি পরীক্ষা, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, বিশ্ববিদ্যালয়, এমনকি একাডেমিক পরীক্ষাগুলোতে কিন্তু 25 থেকে 30 পর্যন্ত এমসিকিউ থাকে। এমনকি ইংলিশ অঙ্কে কিন্তু নৈবিত্তিক আছে, ইংরেজিতে কিন্তু ফার্স্ট প্যাসেজের পরে 5টা বা 7টা কিন্তু নৈবিত্তিক থাকে। তো এখন আজ কথা, কিন্তু আমাদের ছাত্ররা করে কি, এরা নৈবিত্তিক পড়তে চায় না। এরা মনে করে আনসার তো ওখানে দেওয়া আছে, তো আমাকে বাসায় মুখস্থ করতে হবে না, যাবো একটা খসা বানিয়ে দেবো 4টার মধ্যে থেকে একটা। কিন্তু এত কিছু সহজ হতো তাহলে কি এইসব কঠিন পরীক্ষাগুলো কি এমসিকিউ হতো? বিসিএস বলে, মেডিকেল বলে, ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষা কঠিন কঠিন হতো না কিন্তু। তাই জন্য আলোচনা করবো কিভাবে সারা জীবন না পড়েও নৈবিত্তিক কে 25 পাবে। পরীক্ষা হলে ঢোকার সময় এমন ভাবসাব হবে যাতে স্যার মনে করে তুমি একটা বেয়াদব ছাত্র, এবং পরীক্ষা হলে বসে তোমার গেঞ্জি কলারটা একটু উঁচু করে নিবা এবং গলায় একটু তোমার হেডফোন পরে নিবা। হ্যাঁ, এইবার আমি চোখে কালো চশমা পরে নিব, কেননা তাতে আমার ভাবটা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। এছাড়া ছাত্রদের বুঝতে না পারে আমি কোন দিক তাকায় আছি। এইবার তোমার প্রধান অস্ত্র কলম নিয়ে তোমাকে কষায়ের মতো প্রস্তুত থাকতে হবে, কেননা ঘন্টা পর সঙ্গে সঙ্গে ছাত্র তোমার মুখের প্রশ্ন ছুড়ে মারবে। কিন্তু প্রশ্ন দিয়ে তাকায় তো কোনো লাভ নাই, কারণ তুমি তো কিছু পড়োই নাই, কিছু পারবাও না। তাই তুমি কি করবে, কি আনসার সেটা হাতে নিবে। কিন্তু বিষয় কোড ও বিষয় লেখার জন্য তোমাকে আবার প্রশ্নে ফিরে যেতে হবে। কিন্তু তুমি তো জানো ইতিহাস, কিন্তু আজকে ভূগোল, হাজার চক্ষু আসলে কোনো লাভ নেই, ওখানে আসলে ভূগোলই লেখা আছে। এবার কি করবা? কোনো প্যারা নাই, জাস্ট চিল ব্রো। কিন্তু কিছুতে প্রশ্নপত্রে ভূগোল থেকে মাথা গোল করা যাবে না, কারণ আমি ইতিহাস পড়ছি। ইতিহাস পড়ে ভূগোল পরীক্ষায় আমাকে ইতিহাস সৃষ্টি করতে হবে। কেননা তোমার আশেপাশে সব হারামি, সব সোলফুল, এরা যদি বুঝতে পারে ঘটনা এবং জানতে পারে তুমি কিচ্ছু পাচ্ছ না, তাহলে কি তোমাকে কেউ পাত্তাই দিবে না। দেখা তো দূরে থাকলো অনেক। তো তাই তোমাকে স্মার্ট হতে হবে এবং এমন ভান করতে হবে তুমি সব পাচ্ছ। এবার তোমাকে খুঁজতে হবে উপরের সবগুলো উত্তর, এমন কয়টি উত্তর আছে। এরপর আমাদের খুঁজতে হবে যে প্রশ্নের পত্রে লেখা উত্তরের মধ্যে কোন কোন উত্তরটা বেশি একটু বড় লাইনের। এই যেখানে দেখতে পাচ্ছি আমরা, এটা কিন্তু একটু বেশি বড় লাইন অন্য অন্যটার চেয়ে। এখানেও তাই, এখানে দেখা যাচ্ছে যে 4টি উত্তরের মধ্যে কিন্তু প্রথমটা কিন্তু একটু বেশি বড়, অথবা উত্তর এটা হবে। প্রয়োজনে আমরা স্কেল বা কলম দিয়ে মেপে মেপে দেখবো যে কোনটা একটু বড় লাইনের। হ্যাঁ, এরকম, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা সঠিক। এইবার আমি আমার সামনে বসা বন্ধুকে জিজ্ঞাসা করবো, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে কখনো আমরা সিরিয়ালি জিজ্ঞাসা করবো না, কেননা যদি আমরা সিরিয়ালি জিজ্ঞেস মনে করবো একটা পারি না। তাই আমি চালাকি করে এখন 19, কখনো 18, কখনো 17 এরকম জিজ্ঞেস করবো, যাতে ভাবে যে অন্যান্য সবগুলো পারছে। 6 নাম্বার ঘ, 19 নাম্বার, ঘ, 18 নাম্বার, ক, 21 নাম্বার। এটা আমি পারি না, তো 10 নম্বর কি হবে? 10 নাম্বার ক বা খ, দুটোর মধ্যে কোনো একটা, আমি কনফিউজড। 5টা কোন টস করি, শাপলা বললে ক আর জমলা বললে ঘ। স্যার এই কথা বলে কেন? এত কথা কিসের? মনে রাখতে হবে যে স্যার গত রাত তার বউয়ের সাথে ছেলে লেভেলে ঝগড়া করছে, তাই স্যারের মত কাজকে অনেক গরম আছে। এখন যদি আমরা বেশি ঝামেলা করি তার অনেক ক্ষতি হয়ে যাবে। তাই আমাদের যা কিছু করবো খুব সাইলেন্টলি করবো, তাই আমরা এই বুদ্ধি ফলো করবো। এখন ও আর কিচ্ছু পাচ্ছে না, এখন অন্য বন্ধুর সাহায্য নিতে হবে। মুকলেশ, Bonk, 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 bonk. বারবার কাছাকাছি করলে স্যার সন্দেহ করবে, তাই একটু অন্য বুদ্ধি ফলো করতে হবে। তোর সাথে কি কথা ছিল? তুই পর্বত দেখ, আমি পর্বত দেখ, সারা তুই কিছুই বলিস না, খালি আমার কাছে শুনে নেস। যা চলো, যা। এই তো তোমার পাশে বসে থাকে সেই আমার বন্ধু, যে তোমার তো দ্বিগুণ গবেট, এর কাছ থেকে তো কোনো কিছু পাওয়ার আশাই নাই। এই বরং অন্যদের দেখা দিয়ে কোনো টানাটানি করতেছে। হ্যাঁ, তবে যদি অন্য কোথাও থেকে যদি 2-1টা দেখে থাকে সেটা অবশ্যই নেওয়া যেতে পারে। তুই দেখিতে পাইছি কিনা। শামসু, কিছু পাস?
সালেক, কি লাগবে তোর বল? তোকে আমি সিগারেটের মধ্যে করে গাঞ্জা খাওয়াবো, গাঞ্জা। লাগবে না আমার। তোকে আমি লাল পানি খাওয়াবো, মানে আমি মদ বা ভোদকা খাওয়াবো, ভোদকা। লাগবে না আমার, আমি ওসব খাই নাকি? গার্লফ্রেন্ড লাগবে তোর? তোকে আমি গার্লফ্রেন্ডই দিব। এসব কি বলিস বে? ডিস্টার্ব করিস না, ডিস্টার্ব করিস না। তোকে আমি আমার কিডনি খুলে দিচ্ছি, আমার কিডনি খুলে দিব। স্যার, ডিস্টার্ব করে স্যার। ঠিক এই মুহূর্তে স্যার তোমার খাতা নিয়ে যাবে। হ্যাঁ, কোনো কথা? হ্যাঁ, আধা ঘন্টায় কথা বলো। এখন তো 15 মিনিট আছে স্যার। 10 মিনিটের কথা বলো না। স্যার কি করলাম স্যার? স্যার আমি তো কিছু করি নাই স্যার। প্লিজ স্যার, কিচ্ছু করিনি স্যার। প্লিজ স্যার, খাতা দেন স্যার। স্যার করবো না স্যার, আর কখনো করবো না স্যার। কিন্তু স্যার খাতা নিয়ে গেছে বলেও তো বসে থাকলে হবে না। আর এই জন্য বলি, তোমার চোখ ঠিক করো, চোখ ঠিক করো। চোখ শুধু কচু শাক খেলে হবে না, কচু সরাসরি চোখে লাগাতে হবে, কারণ খেয়ে কতক্ষণে চোখে আসবে। তোমার এখন কি করতে হবে? আশেপাশে যে অ্যান্সার শিটে নকশা ফলো করতে হবে, এবং সেটা তোমার হাতে ঠিক এরকম এরকম এইরকম 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 ঠিক এইরকম 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 করতে হবে। কিন্তু এইবার কিন্তু পরীক্ষা শেষের দিকে, তাই তোমার স্যারের দিক তাকিয়ে মিথ্যা নাটক করতে হবে। স্যার প্লিজ স্যার, দেন স্যার। স্যার দেন না স্যার, স্যার তো সময় নেই স্যার। প্লিজ স্যার, প্লিজ দেন না স্যার। থ্যাংক ইউ স্যার। শোনো সাহেব, ঠিক এইরকম 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 এরকম এরকম নকশা এরকম এরকম করে এরকম এরকম করে এরকম এরকম করে এরকম এরকম করে 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 এখানে এগোতে হবে। ঠিক এইভাবে এভাবে এগিয়ে। কিন্তু এখনো তোমার বেশ কয়েকটা বাকি আছে, কি করবা? তাহলে তোমাকে অবশ্যই প্যাটার্ন ফলো করতে হবে। যে প্যাটার্নে আসতেছে ওই প্যাটার্ন মেনটেন করে চলতে হবে। এই যে প্যাটার্ন, আমি প্যাটার্ন মেনটেন করতে চলতেছি, এইভাবে প্যাটার্ন মেনটেন করতে হবে। হ্যাঁ, এইবার শেষ মুহূর্তে পাশের রুমে থাকা বন্ধু বান্ধব ভাই বাদার 5 পাখির মতো ছুটে আসবে তোমাকে বলে দেওয়ার জন্য। 5 নাম্বার ক, 23 নাম্বার গা, 24 নাম্বার। স্যার জানলা দিয়ে বলে দিচ্ছে স্যার। জানলা কে রে? কেউ নয় স্যার, কেউ নয়। হ্যাঁ, জানলা কে? এইবার জানলা থেকে ওরাও পালিয়ে যাবে। তোমার 3টা বাকি আছে, এবার কি করবে? এবার তো তোমাকে কি করতে হবে? অন্য ফর্মুলা, উপর 10, উপর 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, তার মানে এইটা হবে। এটাও তাই, একইভাবে এটা উপর 10, উপর 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, এই তো। ঠিক এইভাবে সব শেষ করতে হবে। আর যদি না করেও 25-25। ভাই তোমরা কিসব ভিডিও দেখো? এসব থেকে কিন্তু ফুল মার্কস পাওয়া যায় নাকি? পড়াশোনা নেই তোমাদের? আর তোমরা ভিডিও লাইক দাও না কেন? কমেন্ট করো না কেন?